যুক্তরাষ্ট্রের সরকারের অচলাবস্থা ক্রমশই দীর্ঘ হচ্ছে। গেল ১ অক্টোবর দেশটিতে নতুন অর্থবছর শুরু হলেও এখনও পাশ হয়নি সরকারি ব্যয়ের বাজেট। উচ্চকক্ষ সিনেটে ট্রাম্প প্রশাসনের আধিপত্য থাকলেও ডেমোক্র্যাটদের বিরোধিতায় তা বারবার ভেস্তে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের শাটডাউন গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। মঙ্গলবার সিনেটে আবারও ওঠে সরকারি ব্যয়ের বিল। তহবিলের পক্ষে ৪৯ জন এবং বিপক্ষে ৪৫ জন আইন প্রণেতা ভোট দেয়। বিলটি পাশে প্রয়োজন ছিল ৬০ ভোট। স্বাস্থ্যসেবার বিল সংশোধন নিয়ে বেঁকে বসেছে ডেমোক্র্যাটরা। প্রায় ৭ বছর পর অচলাবস্থার মুখে পড়ল যুক্তরাষ্ট্র সরকার, যা চাপে ফেলেছে ট্রাম্প প্রশাসনকে। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি জানিয়েছেন, অচলাবস্থা চলতে থাকলে ডেমোক্র্যাটদের বেশ কিছু প্রকল্প বন্ধ করে দেয়া হবে। কর্মসূচিগুলো নির্দিষ্ট না করলেও একটি তালিকা তৈরি করেছে রিপাবলিকানরা। শাটডাউনের পেছনে ডেমোক্র্যাটদের দায়ী করেন ট্রাম্প। A group of people brilliantly decided to make it after the election. I said, thank you very much. In other words, give it to Trump instead of Biden. So it shouldn't happen. And likewise, debt ceiling shouldn't have. But the great big, beautiful bill. শাটডাউনের ফলে সরকারি কর্মকর্তাদের গণহারে ছাঁটাইয়ের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে ব্যাপক হারে তা না করলেও গেল ২ সপ্তাহে ৪,১০৮ জন সরকারি কর্মকর্তাকে ছাঁটাই করেছে ট্রাম্প প্রশাসন, যাদের বড় একটি অংশ সরকারের কর্মী বাহিনী। এতে করে স্থবির হয়ে আছে বহু সরকারি প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি ক্ষতির মুখে মার্কিন স্বাস্থ্য খাত। এছাড়া ভ্রমণ, শিক্ষা, বিজ্ঞান ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে এর বিরূপ প্রভাব পড়েছে। স্বাস্থ্য বীমার ভর্তুকি নিয়ে ঝুঁকির মুখে পড়েছে লাখ লাখ মানুষ। বেতন পাচ্ছেন না স্বাস্থ্যসেবা কর্মীরা। এক সপ্তাহের ব্যবধানে ছাঁটাই করা হয় ৬০০-র বেশি কর্মীকে। তহবিলের অভাবে ১২ অক্টোবর থেকে বন্ধ হয়ে আছে জাদুঘর, গবেষণা কেন্দ্র ও চিড়িয়াখানা। প্রতিদিনই বাতিল ও বিলম্বিত হচ্ছে কয়েক হাজার ফ্লাইট। আগামী ২ সপ্তাহের মধ্যে সরকারি শাটডাউনের বিষয়ে সমাধান না এলে কঠিন অবস্থায় পড়বে দেশটির বিমান পরিবহন ব্যবস্থা। এরই মধ্যে পরিবহন খাতের ৫০,০০০-এরও বেশি নিরাপত্তা কর্মী বেতন ছাড়াই কাজ করছেন। Air traffic control is inherently a stressful job. It's one in which it requires intense focus every day. We have to be 100% right 100% of the time. Not knowing exactly how I'm going to. And their focus is now on when they'll receive pay again. We ask these controllers to do heroic efforts. They're unsung heroes. These folks are working without a paycheck, and they're expected to keep us safe and secure every day. এদিকে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, মার্কিন অর্থনীতি শক্তিশালী হলেও শ্রমবাজারে পড়েছে বিরূপ প্রভাব। এছাড়া মুদ্রাস্ফীতি নিয়েও উদ্বেগ জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। Declines in job openings might very well start to show up in unemployment. You know, you've had this amazing time where you came straight down, and but you know, I just think you're going to reach a point. শাটডাউনের কবল থেকে রক্ষা পায়নি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাও। ফেডারেল অর্থায়নে পরিচালিত নাসার গবেষণা ও উন্নয়ন কেন্দ্র থেকে এরই মধ্যে ৫.৫ শতাধিক কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। তানভীর জনি, এখন বিশ্ব।